হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সবাই বিভিন্ন কাজে জিমেল ব্যবহার করে থাকি, কিন্তু আমরা আসলে জিমেলের স্মার্ট বা সহজ ব্যবহারটা করতে পারি না। তো আজকের ভিডিওতে দেখাবো কিছু জিমেলের শর্টকাট টিপস অ্যান্ড সিক্রেট টিপস। তো জিমেল ব্যবহারকারীদের জন্য এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ। তো কথা না বেরিয়ে চলে যাব সরাসরি ভিডিওর মধ্যে। তো আমাদের ফোনে অনেক সময় অনেক প্রমোশনাল ইমেল মেল চলে আসে অনেকগুলো। এগুলো ডিলিট করতে অনেক সময় লাগে। তো প্রথমে যেটা আমি শেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা খুব সহজে কিভাবে অনেকগুলো মেল সবগুলো মেল একবারে কিভাবে ডিলিট করবেন। তো এর জন্য প্রথমে সার্চ বারে ক্লিক করবেন, দেন সার্চ বারে লিখবেন আনসাবস্ক্রাইব। তো আমি লেখা আছে, আমি লিখে দিচ্ছি এটা আবার। তো আনসাবস্ক্রাইব লিখে সার্চ করার সাথে সাথে সবগুলো মেল একসাথে, যেগুলো মেল সাবস্ক্রাইব করা নাই সেগুলো সব একসাথে চলে আসবে। তো এখানে সিম্পলি কি করবেন, একটা মেলের উপর চাপ দিয়ে ধরবেন, সিলেক্ট অল করে দিবেন, দেওয়ার পর ডিলিটে ক্লিক করে দিবেন। তো তো আননোন ইমেলগুলো ডিলিট করার জন্য এটা একটা সহজ পদ্ধতি। তো সেকেন্ড টিপসটি হচ্ছে, মাঝে মাঝে জিমেল লেখার পর হাতের আঙ্গুলে চাপ লেগে ভুলভাল জায়গায় জিমেল চলে যায়। তো এটা থেকে কিভাবে নিস্তার পাবেন, এর জন্য আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করবেন, দেন নিচে সেটিংয়ে চলে আসবেন অ্যান্ড জেনারেল সেটিংয়ে ক্লিক করে আবার নিচের দিকে স্ক্রল করে নিচে চলে আসবেন। দেন এখানে একবারে নিচে লেখা আছে কনফার্ম বিফোর বিফোর সেন্ডিং। তো এটা আনচেক করা থাকবে, তো আপনারা চেক করে টিক চিহ্ন করে দিবেন। তো এই কাজটা করলে হবে কি, যদি আপনি যখন মেসেজ লিখে তৈরি করে পাঠাতে যাবেন, তো পাঠানোর আগে অবশ্যই লেখা আসবে সেন্ডিং দিস ইমেল অ্যান্ড, তো এখানে ইয়েস অর নো লেখা থাকবে। তো আপনারা সাথে সাথে পাঠাতে চাইলে ইয়েস দিলেন, না যদি ভুলভাল জায়গায় চলে যাচ্ছে তো আবার দেখে আপনারা নো করে দিতে পারেন। তো এভাবে আপনারা অন্য কোথাও জিমেল যাওয়া থেকে থেকে রক্ষা পেতে পারেন। 3 নম্বর টিপসটি হচ্ছে, অনেক সময় জিমেল লেখার পরে কিছু কনফিডেন্সিয়াল জিনিস থাকে, যেগুলো ধরেন যে কেউ সেভ করে বা কপি করে রাখলে আপনার সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে জিমেল পাঠানোর আগে থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন, দেন নিচে এই যে কনফিডেন্সিয়াল মোড লেখা আছে, সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। দেন কনফিডেন্সিয়াল মোড অন করে সেভ করে দিবেন। তো এতে হবে যে আপনার যাকে আপনারা জিমেলটি পাঠাবেন, তো একটা ডেট থাকবে, বা আপনি ডেটটা এডিট করে নিজে লাগাতে পারেন। কন্টেন্ট এক্সপায়ারি ডেট দিতে পারেন আপনার সিলেক্ট করে। আপনারা যদি চান যে 2 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে, তো ডিলিট হয়ে যাবে। তো কেউ আপনার জিমেলটা কপি করে বা সেভ করে রাখতে পারবে না। তো এক্ষেত্রে আপনার প্রাইভেসি প্রোটেক্ট থাকতেছে। দেন এখানে আরো একটা সেটিং আছে, সেটা হচ্ছে শিডিউল সেন্ড মেসেজ। তো আপনি যদি মেসেজ লেখার পরে আহ, ধরেন জিমেলটা এখন পাঠাতে চাচ্ছেন না, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 দিন পর পাঠাতে চাচ্ছেন, তো শিডিউল সেন্ডে ক্লিক করে আপনারা আপনাদের টাইম সিলেক্ট করে দিতে পারেন। তো আপনারা চাইলে টুমোরো, তারপর আপনার অনেকগুলো আছে, আপনারা এখান থেকে নিজের ইচ্ছে মতো দিতে পারেন। তো এখানে ধরেন আমি দিয়ে দিচ্ছি একটা 12টা। তো এখানে আমি যে তারিখটা বা যে সময়টা দিব, ঠিক সেই সময় শিডিউল হিসেবে অটোমেটিক্যালি মেসেজটা, জিমেলটা সেন্ড হয়ে যাবে। এতে করে আপনাকে বারবার এটা মনে রাখার কোনো প্রয়োজন পড়বে না। তো এক্ষেত্রে একটা সুবিধা আপনাদের। তো লাস্ট যে টিপসটি দিব সেটা হচ্ছে, ধরেন আপনারা কোথাও কোনো কাজে ব্যস্ত আছেন, এই মুহূর্তে একটা জিমেল এসে গেছে, তো মেলটি আপনি এই মুহূর্তে দেখতে পারতেছেন না, বা কোনো কারণে এখানে প্রাইভেসি থাকতে পারে, তো আপনি এই মুহূর্তে জিমেলটি দেখতে চাচ্ছেন না, কিন্তু পরে মনে নাও থাকতে পারে। এক্ষেত্রে আপনি কি একটা কাজ করতে পারবেন, স্নোজ মেল। তো এটা করলে আপনি ধরেন যে এখন যে মেলটি আসলে ওটা যদি স্নোজ করে রাখেন, তো আপনি যে সময়টা দিবেন ঠিক সেই সময়ই মেলটা আবার চলে আসবে আপনার চোখের সামনে, তাহলে আপনি আবার খুব সহজে মেলটি দেখতে পাবেন। তো যে মেলটি আপনি স্নুজ করতেছেন, সিম্পলি মেলটির উপর একটা ক্লিক করে দিবেন, দেন থ্রি ডটে ক্লিক করবেন, স্নুজ লেখা আছে নিচে, মিউটের উপরে স্নুজ লেখা আছে, স্নুজ একটা ক্লিক করে দিবেন। দেন আপনি যেদিন যে সময়ে মেলটি দেখতে যাচ্ছেন ঠিক সেটা সেট করে দিবেন। তো আমি চাচ্ছি আগামীকালকে দেখবো, তো টুমোরো সিলেক্ট করে দিলাম। তো আগামীকালকে আবার
যে সময় এখানে 8টা দেওয়া আছে, সকাল 8টা, তো সকাল 8টার সময় ঠিক আবার মেলটি আমার ফোনে চলে আসবে, তো আমি তখন নির্দ্বিধায় দেখতে পারবো। তো আশা করি ভিডিওটা কাজে আসবে যারা এখনো এইসব সেটিং সম্পর্কে জানে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।